আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইম্পর্টেন্ট কয়েকটি দিক। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কাজ করি তখন আমাদের কিবোর্ডের এন্ড এই অপশনটি কি কাজ করে। যেমন আমরা যদি যে কোনো একটি লাইনের প্রথমে কার্সর রেখে এন্ডে প্রেস করি তাহলে এটা কি হচ্ছে, এটা লাইনের শেষে মাউস চলে যাচ্ছে, মাউসের কার্সরটি শেষে চলে যাচ্ছে। যদি আমরা কন্ট্রোল দিয়ে এন্ড দেই তাহলে কন্ট্রোল দিয়ে এন্ড দিলে হচ্ছে আমাদের ওই ডকুমেন্টের সর্বশেষ যে পেজ, সেই পেজের একদম সর্বশেষ লাইনের ওখানে আমাদের কার্সরটি চলে যাচ্ছে। একটা জিনিস দেখি, যেমন আমরা যদি শিফট দিয়ে এন্ড দেই তাহলে কি হবে, পুরো লাইনটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এবং শিফট ধরে রেখে যদি আমরা লোয়ার অ্যারো কি প্রেস করতে থাকি তাহলে কিন্তু নিচের দিকে সব সিলেক্ট হবে। আমি আবার দেখাচ্ছি, কার্সরটাকে প্রথমে রেখে যদি আমরা শিফট দিয়ে এন্ড দেই তাহলে পুরো লাইন সিলেক্ট হবে। শিফট চেপে ধরে যদি আমরা লেফট অ্যারো কিতে প্রেস করতে থাকি তখন আমাদের নিচের দিকে সিলেক্ট হবে অথবা উপরের দিকে সিলেক্ট হতে থাকবে। এটা হচ্ছে কন্ট্রোল শিফট এন্ডের কাজ। আর যদি আমাদের এখানে যদি এই পেজটাকে আমরা জুম ইন জুম আউট করতে চাই, যেমন দেখেন আমরা এখানে কিন্তু জুম ইন জুম আউট করতে পারছি, কিন্তু আমরা যদি এখানে ম্যানুয়ালি করতে চাই তাহলে আমরা এই যে পার্সেন্টেজ আছে এখানে এসে আমরা যদি ধরেন এখানে 93% করব, তখন আমরা কিভাবে করব, পার্সেন্টেজের এখানে 93% দিয়ে এন্টার প্রেস করব, তাহলে দেখেন এখানে কিন্তু 93% এখানে হয়ে গেছে। ঠিক আছে। আরেকটা হচ্ছে আমরা যখন এই যে কোনো একটা লেখা বড় করতে চাই তখন আমরা কি করি, হোমে গিয়ে আমরা হয় এখানে এসে এরকম ভাবে বড় করি অথবা এখানে এসে ছোট করি, অথবা আমরা যদি এখান থেকে সাইজ এটাকে মেনশন করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে লিখতে পারি। যেমন এখানে যদি আমাদের 22 দিয়ে এন্টার দেব তাহলে এটা 22 সাইজের হবে। যদি এখানে আমাদের সাইজ দেই 6 তাহলে 6 হবে। যদি আমরা এই লেখাটাকে ম্যানুয়ালি কিবোর্ডের মাধ্যমে বড় করতে চাই তখন আমরা কন্ট্রোল দিয়ে যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা প্রেস করব, বড় হতে থাকবে। আবার সেকেন্ড ব্র্যাকেটটাকে প্রেস করব, তখন আমাদের এটা ছোট হতে থাকবে। এইভাবে কন্ট্রোল প্রেস করে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কোনো ওয়ার্ডকে আমরা ছোট অথবা বড় করতে পারি। আমরা প্রিন্ট করতে পারি কন্ট্রোল পি দিয়ে, কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করব যে অংশটুকু আমাদের প্রয়োজন হয় সেটা আমাদের প্রিন্ট করব। এখান থেকে প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে এখানে। আর যদি পেজ সেটআপ করে নিতে চাই তাহলে এখান থেকে এখানে যদি প্রিন্ট অল পেজ যদি দেন তাহলে প্রিন্ট অল পেজ হবে। আর যদি আপনি কাস্টম করে দিতে চান তাহলে আপনি এখান থেকে কাস্টম করে দিতে পারেন। যেমন আমি প্রিন্ট করতে চাচ্ছি, যদি এরকম হয় আমার এখানে 8টা পেজ আছে তাহলে আমি 2 থেকে 5, যেমন 2 থেকে 5 এই পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি তাহলে 2 থেকে 5 পর্যন্ত দিয়ে এখানে প্রিন্ট দিবেন, তাহলে 2 থেকে 5 পর্যন্ত এটা প্রিন্ট হয়ে যাবে। খুব সহজ। আর পিডিএফ করতে চাইলে কি করবেন, এখানে ফাইল অপশনে যাবেন, এখান থেকে সেভ এজে যাব, সেভ এজে গিয়ে এখান থেকে যে সেভ করার জন্য অপশন আসবে সেখান থেকে ওয়ার্ড ডকুমেন্টে যাবেন, এখানে পিডিএফ আছে। এরপর আপনি এখান থেকে যদি সেভ দেন তাহলে এটা পিডিএফ আকারে সেভ হবে। এখন আমরা দেখব মাল্টিপল পেজ। যেমন আমরা যদি এটাকে ছোট করি তাহলে আমাদের এখানে মাল্টিপল পেজ আসতেছে, তাই তো? আমরা যদি এটাকে অন্যভাবে করতে চাই তখন আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে যেমন এখানে 1 পেজ আছে, আমরা যদি 2 পেজে দেই তাহলে 2 পেজ এভাবে 2 পেজ আকারে এখানে শো করবে। কিন্তু যদি আমাদের এটা আরো ছোট করে দেই তাহলে দেখেন আমাদের কাজের সুবিধার্থে আমরা এটা করব আর কি। ঠিক আরেকটু বড় করি, 3 পেজে যদি আমরা কাজ করতে চাই বা 2 পেজে কাজ করতে চাই তখন আমাদের এখান থেকে আমরা কাজ করতে পারবো চাইলেই, খুব ইজিলি যে কোনো জায়গায় আমরা যেতে পারবো। তো এটাকে আমরা 100 করে দিলাম। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যেমন এখানে আমরা একটা লিঙ্কে কপি করি, আমরা কপি করি, এখানে মনে করেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, ক্যালিব্রি দিই। আচ্ছা এখানে এটা তো কি হচ্ছে, আমি
নিচের দিকে দেখি এরকম কোনো, আচ্ছা এইখানে মনে হচ্ছে আছে। এই যে আমি যখন এটাকে ডিলিট করতে যাব, মনে করেন আমি এই কোর্সটা লেখাটা ডিলিট করব, তখন আমি এখানে যে ব্যাকস্পেস দিয়ে যখন আসি তখন এটা পুরোটা চলে যাচ্ছে একসাথে, বুঝছেন? আমি যদি এখানে দেই, এখানে এসে হোমে গিয়ে এখানে যদি ফরম্যাট দিই, ফরম্যাট দিই, তাহলে এটা কি হচ্ছে আন্ডারস্কোর মানে আন্ডারলাইন্স হচ্ছে, তারপরে আবার এটা কালারটা হয়ে যাচ্ছে আর কি। তখন আমরা চাচ্ছি কি যে শুধুমাত্র এরকমই থাকবে, কিন্তু এখান থেকে হাইপার লিঙ্কটা উঠে যাবে। তখন আমরা কি করব, কন্ট্রোল এটাকে সিলেক্ট করব, বা এখানে এসে আমরা ব্যাকস্পেস দিয়ে সিলেক্ট করতে পারি কন্ট্রোল শিফট F9। তখন দেখেন এটা কিন্তু আর যাচ্ছে না, আমরা ডিলিট করতে পারছি। তাহলে কন্ট্রোল শিফট F9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস টু ডিলিট এনি হাইপার লিঙ্কস। যেমন এখানে একটা হাইপার লিঙ্কস আছে কিন্তু, যে দেখেন হাইপার লিঙ্কস। তো আমরা এটাকে ডিলিট করবো কিভাবে, আপনি এটাকে সিলেক্ট করেন এবং পুরোটাই করে সিলেক্ট করেন কন্ট্রোল শিফট F9, তাহলে দেখেন এটাকে নর্মাল অবস্থায় চলে আসছে। এখন আপনি এটাকে নিয়ে কাজ করতে পারবেন। আর যদি এই অংশটুকুকে চান তাহলে কন্ট্রোল শিফট F9, তাহলে এই অংশটা হবে, এখানে কাজ করতে পারবো। কন্ট্রোল শিফট F9 দিয়ে আমরা সবসময় কাজ করবো। আমরা কখনোই এখানে সেই যে ফরম্যাটে ক্লিক করব না, আমরা কখনোই ফরম্যাটে ক্লিক করব না, কন্ট্রোল শিফট F9 ক্লিক করব। আচ্ছা, এখন যদি মনে করেন আমি একটা ওয়ার্ডের মধ্যে আমি একটা ইমেজকে ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে কি করব, কন্ট্রোল কে প্রেস করব। কন্ট্রোল কে প্রেস করে আমরা কি করব, আমরা হচ্ছে এই অপশনটাতে গেলাম। এখান থেকে আমরা যদি ডেস্কটপ থেকে যেমন একটা পিকচারকে আমরা ইনসার্ট করতে চাচ্ছি, এখান থেকে জাস্ট পিকচারটাকে সিলেক্ট করে ওকে দিব, তাহলে কি হবে, এখানে আমাদের এই পেজের মধ্যে কিন্তু একটা এই লিঙ্কের মধ্যে একটা ছবি ঢুকিয়ে, এটা হচ্ছে আমার পার্ট 1 এর যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই টপিকগুলো হচ্ছে এখানে। আবার যদি এটাকে রিমুভ করতে চাই কন্ট্রোল শিফট F9 দিব, তাহলে রিমুভ হয়ে যাবে। আমরা যদি মনে করেন যে কোনো একটা ইসের মধ্যে লিঙ্ক মানে অ্যাড করতে চাই, তাহলে তখন আমরা কি করব, কন্ট্রোল কে দিব, কন্ট্রোল কে দিয়ে এখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করব, যে কোনো একটা লিঙ্ক কপি করে আমরা যেটা করব অ্যাড্রেসে এসে পেস্ট করে দিব, ওকে দিয়ে দিব। তখন কি হবে, এখানে প্রেস করার সাথে সাথে আমাকে জাস্ট একটা মানে যে লিঙ্ক আমরা কপি করলাম সেটা আমাদের দেখেন এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে, ভেরি সিম্পল।